বন্ধুগণ, আজ আপনাদের সাথে একটি খুব মজাদার গেম শেয়ার করতে যাচ্ছি। আর এই ধরনের নলেজ এখন কম্পিটিটিভ পরীক্ষায় অনেক ছাত্রছাত্রীরা অনেক ভালোভাবে জানেন। থাম্বনেলের চিত্রটি দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি রিজনিং টাইপ। এই গেমটিতে যেমন স্টুডেন্টরা মজা পাবেন, তেমনি যারা স্পিরিচুয়ালিটিতে অনুভবী আছেন তারাও আনন্দিত হবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। নমস্কার, আমি চন্দন সাহা, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ, মাইন্ড ট্রেনার, হেলথ অ্যাওয়ারনেস ট্রেনার এবং রাজ্যিক শিক্ষক। বন্ধুগণ, আপনারা যদি আমাদের এই চ্যানেলের ফেসবুক লিঙ্কে যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে ফলো বাটনে হিট করুন, আর যদি ইউটিউবে আপনারা প্রথমবার হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে হিট করুন। আমার যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে সঙ্গে সঙ্গে বন্ধুগণ আপনাদের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা অনেক অনেক ইনফরমেশন পাবেন, লাভান্বিত হবেন। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অনুগ্রহ করে ফলো করবেন এবং অনেক হেল্পফুল হবেন। আমরা সবাই ইংরেজি অ্যালফাবেটগুলিকে জানি, যেমন এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। আর এই 26টি লেটারের সঙ্গে যদি আমরা 1, 2, 3 করে এমন মান সেট করি তাহলে আমরা একটা নতুন আবিষ্কার করতে পারি। হ্যাঁ, এর মান যদি 1 হয়, বি এর মান 2, সি এর মান 3, এইভাবে ওয়াইয়ের মান 23, এক্সের মান 24, ওয়াইয়ের মান 25, জেডের মান 26। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত আমরা 1 থেকে 26 পর্যন্ত আমরা মান সেট করলাম। আশা করি আপনাদের এই লেটার্সগুলির নাম্বার আমি বোঝাতে পেরেছি। এগুলো দিয়ে আমি একটা নতুন কিছু আপনাদেরকে করে দেখাতে চাই। বন্ধুগণ, আমাদের দৈনন্দিন জীবনে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক, অর্থনৈতিক প্রত্যেক ক্ষেত্রে আমরা এমন কতগুলো শব্দ ব্যবহার করি যে শব্দগুলি অনেক হাই লেভেলের শব্দ এবং অনেক ক্ষেত্রে খুব ইমোশনাল, এবং এগুলোকে আমরা খুব উচ্চে রাখি এবং এর পেছনে আমরা সারাটা জীবন শেষ করে দিই বন্ধুগণ। কিন্তু এই শব্দগুলি যেমন হার্ডওয়ার্ক, কঠিন পরিশ্রম, নলেজ, জ্ঞান আহরণ, লাভ, ভালোবাসা, লাক, আমাদের ভাগ্য, মানি, অর্থ, তার পেছনে আমরা ছুটি, সারা জীবন ছুটি, লিডারশিপ, আজকের দুনিয়া লিডারশিপের উপর চলছে। এখন ভাবুন তো বন্ধুগণ, এগুলো কি আমাদের সম্পূর্ণ সফলতা বা 100% আমাদেরকে এনে দিতে পারে? না, তার বাইরেও কিছু আছে যা আমাদের জানা এবং বোঝা দরকার। চলুন তা পরীক্ষা করে দেখি যে শব্দগুলো আমাদেরকে 100% নিয়ে যায় কিনা, এবং কি আমাদেরকে 100% নিয়ে যেতে পারে, আমাদের জীবনে অরিজিনাল সাকসেস কিসে আসতে পারে। যেমন হার্ডওয়ার্ক অ্যালফাবেটগুলিকে যদি আমরা নাম্বার দিয়ে সেট করি, হার্ডওয়ার্ক HARDWORK, 8 ডিজিটের এই শব্দটি, তার মান যদি আমরা সেট করি 8, 1, 18, 4, 23, 15, 18, 11। বন্ধুগণ, 8 ডিজিটের এই মানগুলি সেট করে আমরা তার ক্রমান্বয়ে যোগফল পেলাম 98%। অর্থাৎ হার্ডওয়ার্কের মান আমরা দেখতে পেলাম 98। দেখা গেল হার্ডওয়ার্ক করে আমরা সারা জীবন আমরা ব্যতীত করে 100% আমরা পৌঁছাতে পারলাম না। এবার নলেজকে কিন্তু আমরা অনেক প্রাধান্য দেই। নলেজের মান যদি আমরা চেক করি তাহলে দেখা যায় KNOWLEDGE, 8 ডিজিটের, তার যদি মান আমরা দেখি 11, 14, 15, 23, 12, 5, 4, 7, 5। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা যোগফল পাই 96। অর্থাৎ নলেজের পেছনে আমরা দেশ থেকে বিদেশে যাই, কিন্তু তার মান কিন্তু 100% আমরা পৌঁছাতে পারিনি। 96 আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। এবার লাভ, দুনিয়ার একটা বিখ্যাত একটা শব্দ। এই লাভের যদি আমরা মান সেট করি LOVE, তার মান যদি সেট করি 12, 15, 22, 5, অর্থাৎ তার যোগফল দ্বারা 54। অর্থাৎ লাভ মানে ভালোবাসা, সারা জীবন ভালোবেসে আমরা 54% আমরা অ্যাভেল করতে পারি, 100% আমরা কখনো পাই না। এইভাবে যদি আমরা ভাগ্যকে আমরা দেখি, যাকে ইংরেজিতে লাক বলে বন্ধুগণ, লাক LUCK, এই 4 ডিজিটের শব্দটি, তার মান যদি আমরা সেট করি 12, 21, 3, 11, অর্থাৎ তার যোগফল দ্বারা 47। অর্থাৎ লাক কখনো আমাদেরকে 100% এনে দিতে পারে না। এদের মধ্যে কোনো ওয়ার্ডই 100% অর্জন করতে পারলো না। আপনাদের কি মনে হয় যে মানি, যাকে টাকা, যাকে ইংরেজিতে আমরা মানি বলি, তার মান আমরা দেখি যদি, তাহলে কি সে 100% পৌঁছাতে পারবে? মানি MONEY, 5 ডিজিটের এই শব্দটির মান আমরা যদি সেট করি 13, 15, 14, 5, 25, অর্থাৎ তার যোগফল যদি আমরা করি 70 to 5%। অর্থাৎ এই মানির জন্য সারা দুনিয়াটা
আজকে ঝুঁকে পড়েছে, আজকে মিসলিড হয়ে যাচ্ছে মানুষ, কিন্তু তার মান আমরা দেখতে পেলাম 72, কিন্তু 100 হলো না বন্ধুগণ। এবার যদি আমরা দেখি লিডারশিপ, হ্যাঁ লিডারশিপ LEADERSHIP, এই 10 ডিজিটের এই শব্দটির সঙ্গে যদি আমরা মান সেট করি 12, 5, 1, 4, 5, 18, 19, 8, 9, 16, তাহলে বন্ধুগণ যোগফল দাঁড়ায় 97। 100% আমরা পৌঁছাতে পারলাম না। আপনাদের কি মনে হয়? অনেকে বলেন যদি সঠিক লিডারশিপ করা যায়, লিডার হওয়া যায়, তাহলে ম্যানেজমেন্টের দ্বারা অনেক কঠিন কাজকে সহজ করে তোলা যায়। আবার অনেকে ভাবে আমার ভাগ্যটাই ভালো না, যদি ভালো হতো তাহলে আমি এমন হতাম না। অনেকে আবার বলেন যে ভালোভাবে নলেজ যদি আমাদের গ্রহণ করতে পারি, তার মাধ্যমে জীবনে আমরা অনেক উপরে উঠতে পারি, অনেক সম্মান অর্জন করতে পারি, অনেক অর্থ আমরা কামাই করতে পারি। আবার অনেকে এগুলির প্রতি গুরুত্ব না দিয়ে সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে হার্ডওয়ার্কের প্রতি। কিন্তু আমরা সব কিছু দেখলাম, লিডারশিপ দেখলাম, নলেজ দেখলাম, হার্ডওয়ার্ক দেখলাম, কেউই 100%-এ পৌঁছাতে পারেনি। 96, 98 এ পর্যন্ত আমাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। কিন্তু আমি মনে করি বন্ধুগণ, হার্ডওয়ার্কই বলুন, নলেজ বলুন, লাভ বলুন, লাক বলুন, মানি বলুন, লিডারশিপ বলুন, এসব থেকে গুরুত্বপূর্ণ একটি শব্দ আমাদের জীবনে একটু দূরে রয়েছে। তাকে যদি আমরা কাছে আনতে পারি, তাকে যদি আমরা নিজের জীবনে আমরা প্রতিস্থাপন করতে পারি, আমাদের মনে হয় আমাদের জীবন অনেক অনেক সাকসেস আসতে পারে। এই শব্দটি হলো আর কিছু নয়, অ্যাটিটিউড, অর্থাৎ মনোভাব বা মনোবৃত্তি। যদি সঠিক সময়ে সঠিক মনোভাব রাখতে পারেন বন্ধুগণ, তাহলে সব দিক থেকেই আপনি পারফেক্ট হবেন। আর যদি অ্যাটিটিউড নাম্বারটি আমরা ওয়ার্ডটির আমরা নাম্বার চেক করি, তাহলে দেখুন বন্ধুগণ, এটা আমাদেরকে অনেক উচ্চে নিয়ে যেতে পারে। ATTITUDE, এই 8 ডিজিটের এই শব্দটির মান যদি আমরা সেট করি 1, 20, 29, 20, 21, 4, 5, তাহলে তার যোগফল হয় বন্ধুগণ 100%। 100%, তাহলে দেখা যায় অ্যাটিটিউড আমাদের 100% সাকসেস আসতে পারে। অ্যাটিটিউড শব্দটি বাস্তবে অনেক বিস্তৃত। আজকে আমি এই বিস্তৃতে যাচ্ছি না, আপনারা অনুভব করবেন, আপনারা চেষ্টা করবেন অ্যাটিটিউডকে বোঝার জন্য, অ্যাটিটিউডের সম্মান রাখার জন্য, অ্যাটিটিউড জীবনে লাগু করার জন্য। আজকে আমরা আরেকটি খেলাতে যাচ্ছি, এটা হলো আসল খেলা বন্ধুগণ। আমরা এখন প্রত্যেক ধর্মের আরাধ্যকে, অর্থাৎ ধর্মের পিতার নামের অ্যালফাবেটগুলির যদি আমরা সাম অফ ডিজিট করি, তাহলে দেখা যাক কি হয় খেলাটা। আমরা অনেক উন্নত হয়ে গেছি বন্ধুগণ, ধর্মকে নিয়েও উন্নত হওয়ার পরেও আজকে আমরা ধর্মকে নিয়ে আমরা লড়াই করছি যে কে বড় বলে আমরা অনেক অনেক লড়াই করছি। বিষয়টি আসলে বিনোদনমূলক বন্ধুগণ, মনে রাখবেন। তাই অনুগ্রহ করে তাকে অন্যভাবে নেবেন না। দেখা যাক কে বড়। আমরা যদি দেখি তার একটু আমরা ডেমনস্ট্রেশন আপনাদের কাছে তুলে ধরছি। হিন্দু ধর্মের ক্ষেত্রে বন্ধুগণ, যেমন শ্রীকৃষ্ণ, 12 ডিজিটের যে শব্দটি SHREKRISHNA, তার মান যদি আমরা সেট করি 19, 8, 18, 5, 5, 11, 18, 9, 19, 8, 14, 1, অর্থাৎ তার যোগফল যদি আমরা করি বন্ধুগণ 135। হ্যাঁ, 135। প্রতিটি অ্যালফাবেটের সাথে মান যোগ করি, তাহলে তার রেজাল্ট হয় 135। আর 135কে যদি আমরা ভেঙে ভেঙে যদি যোগ করি 1 + 3 + 5, তাহলে দেখা যায় তার যোগফল হয় 9। এবার আমরা ঠিক সেইভাবে যদি আমরা মুসলিম ধর্মের ক্ষেত্রে যদি দেখি, দেখা যায় মোহাম্মদ 8 ডিজিটের MOHAMMED, তার মান যদি আমরা সেট করে দেখা যায় 13 + 15, 8, 1, 13, 13, 5, 4 রেজাল্ট হয় 72। রেজাল্ট আসে 72, তাকে যদি আবার যোগ করি 7 + 2 = 9, আবারও দেখলাম আমরা রেজাল্ট আসে 9।
যদি আমরা জৈন ধর্মের স্থাপকের যদি ক্ষেত্রে লক্ষ্য করি, মহাবীর 7 ডিজিটের শব্দ, মান যদি সেট করি 13, 1, 8, 1, 22, 9, 18 এবং তার যোগফল হয় 72 এবং 72 রেজাল্টকে যদি আবার আমরা যোগ করি 7 + 2 = 9। এবার শিখ ধর্মগুরুর ক্ষেত্রে যদি আমরা দেখি, গুরু নানক 9 ডিজিটের শব্দ, গুরু নানক GURUNANAK, মান যদি সেট করি 7, 21, 18, 21, 14, 1, 14, 1, 11, যোগফল দ্বারায় 108 এবং যোগফল দ্বারায় 108, তাকে যদি আমরা আবার যোগফল করি তাহলে 1 + 0 + 8, 0-র কোনো মান হয় না, তাহলে যোগফল হয় 9। এবার পার্সি ধর্মের ক্ষেত্রে আমরা যদি দেখি, পার্সি ধর্মগুরুর নাম হলো জারাথ্রস্তা, ZARATHUSTRA, 11 ডিজিটের শব্দ। তার মান যদি আমরা সেট করি 26, 1, 18, 1, 20, 8, 21, 19, 20, 18, 1, রেজাল্ট দাঁড়ায় 153। প্রতিটি অ্যালফাবেটের সঙ্গে যখন নাম্বার আমরা যোগ করি তাহলে রেজাল্ট আসে 153। 153কে যদি আবার আমরা যোগ করি তাহলে 1 + 5 + 3 = 9। বৌদ্ধ ধর্মের স্থাপকের ক্ষেত্রে আমরা দেখি গৌতম বুদ্ধ, ওনার যে ধ্যানের পরে তপস্যার ফলে যে ওনার সিদ্ধি প্রাপ্ত করেছেন, আসলে ওনার নাম হচ্ছে গৌতম। ওনার 6 ডিজিটের ওনার শব্দ GAUTAM। ওনার মান যদি আমরা সেট করি 7, 1, 21, 20, 1, 13, যোগফল দ্বারায় বন্ধুগণ 63। অ্যালফাবেটের মান আমরা সেট করে আমরা রেজাল্ট পেলাম 63 এবং 63কে যদি আমরা আবার যোগ করি 6 + 3 = 9। আর যদি খ্রিস্টান ধর্মের আমরা যদি দেখি, ঈসা মুসা, ওনার 10 ডিজিটের ওনার শব্দ ESAMESSIAH। ওনার মান যদি আমরা সেট করি 5, 19, 1, 13, 5, 19, 19, 9, 1, 8 = 99। এক্ষেত্রে আমরা প্রত্যেকটি অক্ষরের নাম্বার যোগ করি তাহলে যোগফল আসে 99। আবার যাকে যখন যোগ করব 9 + 9 = 18, আবার তাকে যখন যোগ করব 1 + 8 = 9। তারপর আমরা দেখলাম সকল ধর্মের আরাধ্য অর্থাৎ ধর্মপিতার নামের অক্ষরগুলি আমরা যোগ করি তাহলে নম্বর আসে বন্ধুগণ 9। তাহলে সেটাই প্রমাণ করে যে সবাই সমান, আর আমরা শুধু ঝগড়া করে আসছি কে বড় বলে। এখন একটি প্রশ্ন কি মারছে যে সবচেয়ে বড় হলো ভগবান, তাহলে ভগবান কে? হ্যাঁ, আমরা সবাই জানি ভগবান এক এবং অনেক নয়, গড ইজ ওয়ান। সবাই এখানে বলে গেছেন, আমরা কেউ ভগবান নই, আমরা ভগবানের মেসেঞ্জার। অনেকে অনেক রকমভাবে শব্দ বলেছেন, আপনারা সবাই অনুভবী, সবাই জানেন। তাই বলছি বন্ধুগণ, আপনারা অনুভবী আছেন, আমরাও আগামী দিনে আমরা ভিডিও তৈরি করব সর্বজন গ্রাহ্য, সর্বজন মান্য। ঈশ্বর কাকে বলা যায়, ঈশ্বর কে হতে পারেন, ঈশ্বরের ডেফিনেশন কি, ঈশ্বরের রূপ কি, ঈশ্বর কোথায় থাকেন, ঈশ্বরের নাম কি। আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।